যাক আমি তোকে ভক্তি করছি। আশীর্বাদ ভালো দিলাম না দিদি আমি ভাতার ভালো পেয়েছি। তাই তো তুই যখন আমাকে প্রণাম করলি আমি কারো ঋণ রাখি না, আমিও প্রণাম করিনি। না ওটাও ভালো, ওটাও ভালো। দিন সব সচ করলে, হ্যাঁ সচ করলে। দেখ তুই একটা টাকা আমার পাইনি বেটা, আমি তোকে আশীর্বাদ দিলুম মায়ের মতো, তোর দু চারটা ছাই লাখ বেশি করে হোক। দেখ মহামাসে কেউ যদি স্বামীকে প্রণাম করে, স্বামী ঋণ রাখেন, আমি একদম সোজ সামনে। তাহলে শুন, বিয়ে হয়েছে, বিয়ে হয়েছে, লেকিন আমি তোর ভাত খাবো না। কি বললি? তুই আমার ভাত খাবি না? তো তুই কোন সালোর ভাত খাবি? আমি কার ভাত খাবো জানিস? ওই যে ভুলে গেলাম, নামটা ভুলে গেলাম। কি বলছি কি নামটা ভুলে গেলাম। নকুলের 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 তুই সালোর ভাত খাবি? হ্যাঁ। সালোকে ঠাঁটাবো। আর এসো হে কেশরী কে বাবা রে? তুলো হে মশারি, মশারির ভিতরে কি এসো হে কেশরী তুলো হে মশারি, মশারির ভিতরে কি দাঁড়াও দাঁড়াও, আরে দাঁড়াও। কে মা তুমি? আমি তুমি কোথায় থেকে এলে এখানে মা? কেন আমাকে চিনতে পারছো না? না গো। তুমি আমাকে বিয়ে করলে না? ওই! আমি তোমাকে কেন বিয়ে করবো? আমার বিয়ে হয়ে গেছে, আমার ছেলে মেয়ে আছে। এ মা, আমার ভাতারে ঢাক দেখছিস কে দিদি? মাকে আজকে আমাদের ফুল সজ্জার রাত দুজনে চল। এই তুই রে, প্রহরী, আমি কে মেয়েটাকে দেখবো? তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ও আজ বুঝি পথ তুমি অবলম্বন করতে পারছো না, তাই না? হ্যাঁ গোবিন্দা, ঠিক যেন আমরাও জানি নগরীর পথ অতিক্রম করে এসেছি চম্পকনগর, আবার চম্পকনগরের পথ অতিক্রম করে চলে যাচ্ছে আমরা ওই সাঁওতালি শিখর। হ্যালো সাঁওতালি শিখর পিতা, রাজপ্রাসাদে কি আমার এই জায়গা নাই পিতা? লক্ষ্য। যে সাঁতারি শিকড়ি নিয়ে যাচ্ছ। দেখো তোমার গর্ভধারিণী জানি মহারানী সনিকাকে কথা দিয়ে এসেছি আজকের নিশিপ্রভাতে লখাই এবং পুত্রপতিকে তোমারই হস্তে তুলে দেব। এখনো যে নিশিপ্রভাতে বিলম্ব লখাই, যে কানের সঙ্গে আমার বাদবী সম্পদ, তাই তোমার মঙ্গল কামনার্থের জন্যই তৈরি করেছি আমি সাঁওতালি শিখরে এক অপূর্ব লৌহ বাসন। পিতা গো, আমি জানি পিতা, জানি তুমি যা করবে শুধু আমার মঙ্গলময়ের জন্য করবে। তোমারই কথা আমি পালন করব পিতা। তোমায় কাকাই চলো বাসরে তোমায় প্রবেশ করে আজ আমি এই ষষ্ঠে বাসরের দরজা বন্ধ করে বাসরের চতুর্পাশে তন্ন তন্ন করে আজকের নিশি যাপন করবো। বৌমা বলো বাবা। আজ ভেতর থেকে ডাক দিয়েছে বলে ভেবে না যে অমঙ্গলের কারণ। সত্যি বাবা। বৌমা তুমি না জানি নগরের একমাত্র রাজকন্যা, বলো তো বৌমা কোনোদিন তোমার ওই গর্ণ গহরে শ্রবণ করেছ ভিক্ষম দেহি শব্দের অর্থ? বাবা আমি পিতৃলয়ে অনেক ভিক্ষুকে দান করেছি গো। অনেক ভিখারিকে দান করেছো? হ্যাঁ বাবা। তবে দেখো তো বৌমা, আজ তোমার দুই নয়নে হেরিত রূপ এই সাঁওতালি শিখরের পাহাড়ের উঁচু ডাগায় তুমি কোনো ভিখারিকে দর্শন করতে পাও কিনা? বাবা গো বৌমা আমি চতুর্দিকে দেখলাম, আমি যে কোনো ভিক্ষুকে দেখতে পেলাম না গো। পাবে না বৌমা, পাবে না। সে যে অন্য ভিখারি নয়, সে যে সত্যের ভিখারি। আজ ভিখারি সেই যে বৌমা গৃহস্থ হয়েও ভিখারিকে একবারও চিনতে পারে না বৌমা। বৌমা বাবা তুমি ঠিক তোমার অন্তরঙ্গের অন্তর্নয়ন থেকে তুমি যদি একবার দর্শন করো পাবে বৌমা, পাবে। সে যে ভিখারি অন্য কেউ নয়, আজ স্বয়ং আমি ভিখারি বৌমা, আমি ভিখারি। আগে কথা তো বলো। কি বলছো বাবা? আজ তুমি গৃহস্থ আর আমি সত্যের ভিখারি, সে যে ভিক্ষে চাইছি এক গৃহস্থের কাছে দে বৌমা, দাও। বাবা আমি তো সে ভিক্ষে দিতে পারবো না, তবে আমি কথা দিচ্ছি বাবা গো, বলো বলো। আজ নিশি রাতি হ্যাঁ যতনে রাখিব পতি, যে
জেগে জেগে কাটাবো নিশি রাতি বাবা। তাই তো চেয়েছিলাম, হ্যাঁ বাবা আর গো। অন্য কিছু নয় বৌমা। ধন্য ধন্য মানে চাঁদের জীবন। তবে এসো বৌমা, তোমাদের দাম্পত্য জীবনে যেন সুখীময় হয়ে উঠুক এই যাওয়ার কামনা পূর্বে করি। আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, দুই হস্ত প্রসারিত করে আশীর্বাদ করি বৌমা। যেন আমি তোমার কথা পিতার আশীর্বাদ মাথায় লেলা এই লোক আর তো কিছুই না নাইবা পেলা অট্টলিকা দুঃখ মদে কিছুই না এই খোকা দুঃখ মদে কিছুই না চরণে নয় খোকা, আই খোকা অভিধার পক্ষে মাঝে এসে বৌমা। কাঁদতে নেই রাখা, কাঁদতে নেই। আশীর্বাদ তোর পিতা থাকিব মোরা এই বাসরে আশীর্বাদ তোর পিতা থাকিব মোরা এই বাসরে আর পিতার আশীর্বাদ মাথায় নিলাম আর তো কিছুই না নাই পক্ষে অট্টলিকা দুঃখ মনে কিছুই নাই দুঃখ মনে কিছুই নাই দুঃখ মনে কিছুই নাই পিতা লক্ষই! এই তো আজ আমার হৃদয়ে মানিক বাসরে প্রবেশ করেছে। তাই আজ আমি নিজ হস্তে বাঁশির দরজা বন্ধ করে চলে যাব মায়ের মন্দিরে, শুধু সন্তানের মঙ্গল কামনার্থের জন্য। আসতে আমাদের আমাদের সঙ্গে একজন সাথী দান করেছে। কে দান করেছে গো? শিবা মণ্ডল। এই যে মণ্ডপটা সাজিয়েছে তো এত সুন্দর বাসর ঘর, যেই সাজিয়েছে বাড়ি তার মথুরাপুর, নাম তার শিবা মণ্ডল। 49 টাকা দান দিয়ে এবং 16 আনা দক্ষিণা দিয়ে নিজের হাতকে পবিত্র করেছে। যদি কারো পরিজন পড়বে, মণ্ডপ সাজানো, বিয়েতে বাসর ঘর সাজানো, বিয়ের মারওয়া সাজানো, যোগাযোগ করবেন মথুরাপুর বাড়ি শিবা মণ্ডল। জয় জয় মনসা দেবী দেবী। তাই তাই ধীরে ধীরে সন্তানের পুত্র পদকে বাসরে প্রবেশ করে এসেছি মায়ের মন্দিরে। ওগো হে মরি আদি সত্য ভগবান, জানি না তোমার এক কনিষ্ঠ ভক্ত চা দিয়া সত্যের ভিখারি সেজে এসেছে মাগো তোমার এই যুগল মন্দিরে। মা শুধু তুমি দেখা দাও আজকের নিশে আমারই সন্তানের মধুময় রাত, যে মধুময় রাত শুধু তোমারই হস্তে দাম্পত্য জীবনে যেন সুখময় হয়ে ওঠো এই কামনা করি। যা জানি সাধনী, না জানি ভজ, তাই তো এসেছে মাগো তব মন্দিরে প্রাঙ্গণ। মাগো তাই তোমার রাঙ্গা চরণে দেব সত্যের পুষ্পাঞ্জলি। ও নমস্তে নবীন মাতা নগেন্দ্র নন্দিনী নিরীমুন্ননী মালিনী या देवी सर्वभूतेषु मङ्गलरूपेषु नमस्तस्यै या देवी सर्वभूतेषु
चंडिका रूपेषु नमस्तस्यै या देवी सर्वभूतेषु गंगा रूपेषु नमस्तस्यै ओम सर्वमंगले मंगले शिवे सर्वार्थे साधिके शरण्ये त्र्यंबके गौरी त्र्यंबके नारायणे नमस्तुते ओम नमस्तस्यै 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 नमस्तुते देखो देवो देखो दो আসিয়াছ ভক্তির অর্তনাদের জিদ করে এই সাঁওতালি শিখরে তবে লহ 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 চাঁদের সহস্র প্রণাম মাগো চিনিতে পারে না নারীর কণ্ঠস্বর মাগো চিনিতে পারি বারবার নারীর অর্তনাদের কণ্ঠস্বর তবে আর আদিশক্তি মহামায়া বুঝি নাই রে চাঁদ তবে বুঝেছি চাঁদের মস্তিষ্কের গুণাবলী ছিন্ন তবে দেবী সরস্বতী বুঝি সোনার চাঁদ তবে কে কে তুমি তোমার আত্মপরিচয় চন্দ্রধর আমি যদি আত্মপরিচয় দিই দেবী মা মা বলে মর্চনে গন্ধ পুষ্প এ দেবী সত্য যদি তুমি জম্বকের কুলদেবী হও কথা দিলাম যাদের হস্তের পবিত্র পুষ্প দেব তব চরণে বলো তবে আত্মপরিচয় বিমানে তলা থাকি আমি বিমন্দলাই থাকো তুমি নাম মম দেবী বিশ্বহরি শুধু আরে মেদিনী আরে অদৃশ্য নারী দেখা দে অদৃশ্য কেন আসিয়াছ ওই সৌতানি শিখরেতে চন্দ্রধর আসিয়াছি এই লোহমাঞ্জস ঘরে তোমার পুত্র এবং পুত্রবধূকে আশীর্বাদ করতে চাই চাই না একাল ভুজঙ্গনী রাক্ষসিনী পিশাচিনী নারীর ওই আশীর্বাদ রহি চাঁদ মা মা বলে মোর চরণে গন্ধ পুষ্প দেই এই শুভ দিনে শুভ লগ্নে তোর মঙ্গল হবে মায়ের আত্মসম্মান মা শব্দের অর্থ বোঝো তুমি মা শব্দের অর্থ বোঝো চন্দ্রধর সত্যি বুঝি তুই রাক্ষসিনী পিশাচিনী কাল ভুজঙ্গিনী বারবার গ্রাস করেছ এই চম্পকনগরের সুখময় পাতিকে তুই চন্দ্রধর অহংকার করেছিল লঙ্কেশ্বর রাবণ সমরে অলসিতারি করে তবু ওই চাঁদ সদাগর অধীশ্বর পুত্র হবে দেব না তোর চরণে কোনদিন সত্যের পুষ্পাঞ্জলির পরিবর্তে কি দেবো জানিস পুষ্পাঞ্জলির পরিবর্তে দেবো চাঁদের মুখ ভরা মূর্খ তুই মূর্খ আমি মূর্খ কত চালা দেবী হয়ে মানবের সাথে এসছিস এই বাদ বিসম্বাদ তুমি না বুঝিলে রাজন না বুঝিবে লোকে তাই তো ওরে মূর্খ জাত বলতেছি তোমাকে কেন তবে মূর্খ চাঁদের কাছে এসেছিলে এই জৈবনে নিয়ে রূপ পাগল করে ভিক্ষা দিতে তবে আমি দেব বুঝে তোমাকে কথা দিলাম দেবে চাঁদ দেব তোমার প্রেমের জন্য দিয়েছি মহাজ্ঞান মন্ত্র আজ তোমার রূপ তোমার এই জৈবন সায়ন্তিকা সাগরে চাঁদ যেন একবার সাধন করতে চাই এসো পালক কেটে তুমি দেবে প্রেম ভিক্ষা আমি দেব পূজা নির্লজ্জা নারী বারবার তোমায় বুঝায়া বলি চন্দ্রধর তুই যদি একবার মা মা বলে সম্বোধন করিস তার বিনিময়ে কি পাবে জানো চাঁদ
মনে পড়ে না সেই দিনের কথা? কোন দিনের কথা? করেছিলাম এক এক করে এ, ৭২,০০০ মাঝে বলল হ্যাঁ, আর ডুবি হ্যাঁ। ইউরিয়া বাঁচা। চাই না। আর ওই পাতাল মাসিনী শিজুয়ারে বেঁধে চাই না। আমার ওই ৭০,০০০ মাঝে বললো চাই না আমার ১৪ ভূরত্ন। চাই চাই শুধু তোমাকে প্রতিহত। আরো ফিরিয়ে দেব তোমার এ, ৬টি পুত্র। আরে চাই না। ওই মূর্খ ওই দেব না তোর বুঝো। দেবে না? ওরে ওরে সদাগর গোড়ালি বাসর করাইছি। পুতুর যাবে চলে যাও, কেড়ে নেব চাঁদ। পারবি না। ওরে ওরে সৌদাগর চলে যে সৌতালি শিকড় থেকে যে হস্তে বোঝে আমি দেব সোলামারি সে হস্তে কোনদিন বুঝবো না ইচ্ছে একদিনই কম আমি বলি লঘুকানি কি কহিলে কথা সেই হাতে পুজো তুমি দেব সুলবাণী, সেই হাতে পুজো করবে শিবের নন্দিনী। তোর মনোমাঞ্ছা পূর্ণ হতে দাও। চাঁদ আরে নাগ যদি আছে মোর কে আকাশ বইয়া, তুমি ভাবছো আকাশ ভাইয়া এসে আমার সন্তানকে দংশন করবে? হ্যাঁ চাঁদ তবে শোন, পাশরের আকাশ ভাইয়া যদি আসে পাশরের উপরে রাখেছি নেহরি নেহরি কোন খাইবে চিবিয়া চিবিয়া। নাগ যদি আছে মোর পাতাল বহিয়া, আরে কাল ভুজঙ্গিনী পাশরের পাতালেতে রাখিয়াছি কফের কফেরি খাইবে গিলিও গিলিও। নাগ যদি আছে মোর মধ্যস্থল দিয়া,
মধ্যস্থলে রাখেছি হাজারে হাজার প্রহরে, তারই রাখেছি ওঝা। চন্দ্রধর কে? ডেকে নেব চাঁদ, কে? তোকে ডেকে নেব। ওই! এই চাঁদ, ওর ভিতরে শুধু- এই চাঁদ। ওই! তোরে দেখবো, কে? তোরে দেখবো, তোরে দেখবো রে বানিয়ে কি দেখবে? সাধু সৌদাগর। পারবে না, দেখবো চাঁদ, পারবে না। তোরে দেখবো রে বানিয়ে। তোরে দেখবো রে বানিয়ে সাধু সৌদাগর। তোরে দেখবো রে বানিয়ে সাধু সৌদাগর। এই মনুষারি সনে তুই কেন করিস না? মনুষারি সনে তুই কেন করিস না? এই বাসের ঘরে কেড়ে নেব, পারবে না। এই বাসের ঘরে কেড়ে নেব পুত্র না কিনল তোরে দেখবো, তোরে দেখবো রে এই দিকে আয়। ঋষি মহারাজ চলে যা করে, তোর মস্তক ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবো, গুড়ি করে দেবো। হরি আছি অতুল প্রতিজ্ঞা কে? হতে হবে মনসা পূজারি ওই! চাঁদ বিদ্বেষী কোনদিন এই মানসা পূজারি হবে, শুধু হবে নাগ বৈরী, নাগ বিদ্বেষী। যতদিন যাদের হস্তে হেতালে দোষী, আমি বলি লঘু করি, কি কহিলে কথা নিকটে চোখে পাইতাম রে বৈশ্যা নারী, ভাঙিতাম তোর ওই ওই! আজ হইতে তোর বাস হবে এ, শ্মশানে। এ, এ, তুই কাঁদবি, আমি হাসবো। আরে চাঁদ অট্ট হাসি হাসবে কাঁদবে। ওই! ওই, দেখেছিস? যাবি না দেখেছিস? তুই কাঁদবি, যাবি না মার খাবি, টুকরে টুকরে কাঁদবি। যাবি না মার খাবি, এই পাতার যাবি না মার খাবি, তুই কাঁদবি। যাবি ওই! আরে ওই কোথায় প্রহরীগণ? হাজার গুটি নেট জন্তর জানাও গো করবে, হাজার গুটি নেট জন্তর বাবা। এত বিলম্ব কেন? বাবু হ্যাঁ, আমাদেরকে ডাকলেন, হ্যাঁ ডেকেছি। কেন ডাকলেন? আরে ওই! অত ছিল তো কেন ডাকা? কে? হ্যাঁ ডেকেছি, তুমি কেন ডেকেছি জানো? আজকে এই সৌতারি শিগড়ে हाँ উঁচু পাহাড়ের ডগায় সারা নিশি জাগতে হবে। ओ जाग के रहना होगा। हाँ। कैसे करके? আরে
কেমন করে তোমাদের ব্যাপার যদি ঘুম আসে বেটা চোখে হ্যাঁ তবে বংশে বাতি দিতে রাখবো না বাবু কে আজ যদি রাত্রে যদি চোখে ঘুম চলে আসে তো কি হবে যদি ঘুম আসলে কি হবে কি হবে এদিকে আয়। ঘুম আসলে কি হবে দেখাচ্ছি রে বেটা কি হবে মাকে বাবু বাবু আপনার কাছে ফের ওষুধ মিলে মা শুনো ঘুমের ঘুমের ওষুধ আর ঘুম আসবে না আগে মাকে তাহলে দেন আরে দাঁড়া দেন 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 ঘুম যদি আসে কি হবে জানিস কি হবে আরাই বাবু 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 আরাই বেটার ধরে দিগাই আর বলবি কে আগে শুনি বলো আপনি তো ডাক্তার হয়ে গেলেন কেন আপনি তো ফের ঘুমের ওষুধ দিচ্ছেন ডাক্তার আমার সঙ্গে রসিকতা ওই ভালো আছেন আরাই আমি তোর বন্ধু আমি তোর বন্ধু আই ওই বাবু বাবু মারছেন যে কে মাকে বাবু আপনার ইঞ্জেকশন দেখে কিনা আমার মাথা ঘুরে গেল ওই ওটা ইনজেকশনের কাকে বলো না বাবু কে? আপনার ইঞ্জেকশন দেখে কিনা আমার শরীর গেলে খালি সুরসুর সুরসুর করে। ও শিশু আই বাবা আর লাগবে না না বাবা ওই তোর বন্ধু এদিকে আয়। আর লাগবে না আর লাগবে না না তোর মন যখন খুব না 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 আর লাগবে না। একটা দিন বাবা কাজের ওই রে কাজের 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 কথা বলে কাজের কথা হলো আজকের রাত আমার সন্তানের শুভময় হ্যাঁ হল সঞ্চালিত হ্যাঁ এই বাসর ঘরের চতুর্মাসী দণ্ড দণ্ড করে জাগবে হ্যাঁ ঠিক আর যদি কোনো নাগগণ আসে আসে তাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবে ও হ্যাঁ পারবো পারবো যদি কোনো নাক পায় এই যে নিবরে এটা কি আমার গর্দন দেখালাম আচ্ছা আমি নাগ আমি নাগ আলাই কাছে ওটা আপনাকে ডাক খাইলো ও তো শোনো জাগতে রহো ঠিক আছে বেশ তাহলে যান জাগতে রহো যান 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 ভাগ দাদা ভাগ গিয়েছে ভাগ গিয়েছে পাড়ার বাড়ি খেয়ে নিলি তুই কি করবো ভাই আমাদের কপালে লেখা আছে শুনলাম মাইরা গুলগুলি এই শুন রে রাত্রিটা কিভাবে কাটবে সেটা ব্যবস্থা কর সেটাই তো রে কি করবি কর তাড়াতাড়ি কর টাইম নেই হাতে নাকি হ্যাঁ মনে হচ্ছে না মনে হচ্ছে না তোর তোর বুদ্ধি আছে কিছু? আমার বুদ্ধি আছে ভয়ঙ্কর বুদ্ধি ঠিক বল আমরা দু ভাই হ্যাঁ আমরা দু ভাই হ্যাঁ মানে কি আমরা দু ভাই তো কাদার খাদার হট তো আমরা কিনে আজকে কিনে বিয়ে বিয়ে খেল বিয়ে বিয়ে তোর মাথা খারাপ কি হে তুই বউ সাজবি তোর মাথা খারাপ কেন রে সালা বাটা চালাতে বিয়া হয় হট এটা মিছামিছি কি এইটা বুঝান হ্যাঁ তুই শাড়ি লে শাড়ি পর তাড়াতাড়ি কর বউ সাজি না তাহলে কে সাজবে বউ সাজি কিনে আমাকে তো ই মানা আমাকে ডাক্তার বগলা মানা ও, আমি সব দাদা তুই সাজ হ্যাঁ আমি সাজবো বউ সাজবি আর আমি বর সাজবো ঠিক আছে তাহলে সাজ নিয়ে আয় তোকে ফের মাথাতে সিঁদুর দিয়ে বিয়া হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে তোমার বিয়ে করার শখ শখ আমি দিয়ে দেবো আমি শাড়িটা ধর করতে হবে শাড়িটা লম্বা কর লম্বা না করলে শাড়ি পরা হবে না নাকি বিয়ে বিয়ে যখন খেলবো আজকে তোর সুরসুরি বিঠে দেবো আমি। বলি ভাদু হুই আমার ছোট ছেলে বাড়ি বহিন বেটারে কাপ ওইটাই আমি তোর বহিন বেটা। এটা টোন টোন ওইটা তোর বলি ভাদু হুই আমার ছোট ছেলে কাপড় পড়তে জানে না ভাদু হুই আমার ছোট ছেলে ছোট ছেলে কাপড় পড়তে জানে না
কাপড় পরেছি দাদা শোনো কাপড় পরেছি लेकिन কাপড়ের একটা বিবরণ টিভি বারণ কাপড় পরেছি लेकिन কাপড় দিদি বুকে থাকে না। দাদা এর ব্যবস্থা কি করতে হবে আমার কাছে উপায় আছে কি উপায় চৌদিক চল যাই দু কদর মাটি দিয়ে দেব ঠিক না ও মাটি দিয়ে আমি মাটি দিলে দেখে যাবে বুকে কাপড় ছেড়ে দেবো তোকে দেখে বেরে না হাসছে কেন রে এবে দাদা হ্যাঁ কেমনি করে পড়েছিস কেন ভালো করে তোর সামনে ঢাকা পিছন ফাঁকা তুই বুঝতে পারবি না এটা হলো নিউ মডেল নিউ মডেল হ্যাঁ তাহলে শুন আমি তো কাপড় পরেছি হ্যাঁ এবার আমি দেখো বউ সেজে সেজে গেলি কত সুন্দর মানাচ্ছে তুই বউ সাজাই গেলি আমি সেজে গেলাম বউ সেজে গেলাম তাহলে কি হয়েছে জানো কি বউ তো সাজলাম বিয়া বিয়াটা হয়ে যাবে হ্যাঁ। মালা দান তো ওই কি বলছি কি একটু পায়ে ভক্তি করতে দাও পাইতে বাবা আমি বললাম পায়ে একটু ভক্তি করতে দাও তুই যখন আমার বউ হ্যাঁ। বউ করবি তো যাক আমি তোকে ভক্তি করছি আশীর্বাদ ভালো দিলাম না দিদি আমি ভাতার ভালো পেয়েছি তাই তো তুই যখন আমাকে প্রণাম করলি আমি কারো ঋণ রাখি না আমিও প্রণাম করিনি না ওটাও ভালো দিন সব সচ করলে হ্যাঁ সচ করলে দেখ তুই একটা টাকা আমার বাহিনী বেটা আমি তোকে আশীর্বাদ দিলু মায়ের মতো তোর দু চারটা ছাই লাখ বেশি করে হোক দেখ মামাসরা কেউ যদি স্বামীকে প্রণাম করে স্বামী ঋণ রাখেন আমি একদম সোজ সামনে তাহলে শুন বিয়ে হয়েছে বিয়ে হয়েছে লেকিন আমি তোর ভাত খাবো না কি বললি তুই আমার ভাত খাবি না না। তো তুই কোন সালোর ভাত খাবি আমি কার ভাত খাবো জানিস ওই যে ভুলে গেলাম নামটা ভুলে গেলাম কি বলছে কি নামটা ভুলে গেলাম নকুলে তুই সালোর ভাত খাবি হ্যাঁ শালোকে ঠাঁটাবো তাই কি হয়েছে জানো তাহলে শোনো মাথা বেঁধে দেনা খালা বাবা ওই যে বেলের কাটা আরে ভূতনির পয়সা লুটে নেব ওই যে চোখের পালে আর কি হয়েছে জানো ভাতার ভাত খাবি না খাবো না তোর ভাত তুই আমার ভাত না খাবি স্বামীর ভাত খাবি কার ভাত খাবো জানিস দেখ আর নকুলের ভাত আর একবার মারলি
আরে এবার মারলে নালিশ দেব তুই কোনটা দিবি? বড় বাবু নালিশ দেব বড় বাবু। শোন বউ, শুন বউ, শুন। এক কাজ কর, আমরা আজকে বিয়ে করেছি, আজকে আমাদের ফুলসজ্জা রাত, আজকে আমরাও ঘুমিয়ে যাবো। আমরাও সুতাসুতি করে নেবো। তুই ওদিকে ঘুমা। এইদিকে ঠিক আছে। দেখ লেকিন একটা কথা বলছি, কি? পাও চড়াবি না। আরে চড়াবো না। হ্যাঁ ঘুমা ঘুমা, তুই তুই ওখানে ঘুমা। ঘরকে দুধ, আমরা আলাদা সুত যাবো। না ঠিক আছে তুই ঘুমা, তাই তো তুই ওদিকে ঘুমা। প্রহরীগণকে রেখেছি বছরের চতুর্মাসে আজকের নিশি যাপন করার জন্য। চার ছলাগান হেতাল দৃষ্টি নিয়ে মদমত্ত হয়ে সারাটা নিশি যাপন করব। সন্তানকে বাঁচানোর জন্য তাই একবার ছুটে যাই ওই বছরের চতুর্মাসে। আলোই! কি ব্যাপার? এখানে তো কোনো মেয়ে ছেলে ছিল না। ও মা, ওই দেখ ভাতার, কে মা তুমি? দেখ দেখ এরকম করিস না। এদিকে শোনো, মাকে ওটা তো মা। মা আমি তো আজকে বিয়ে করলো, তুই এরকম করে শান্ত আছিস কেন? আরে শোনো, তুমি কি পথ ভুলে গেছো? কেন? এটা সাঁওতালি শিকড় অন্ধকারে এত রাতে তুমি কোথা থেকে এলে? হ্যাঁ এত রাতে তুমি কোথা থেকে এলে? মা, এখানে তো আমরা দুজনে ছিল, আরে এখানে তো আমরা দুজন। মেয়ের হাত ভাত তো পাতলা ছিল, মোটকা কোন করে হলো? এ মা, আরে আর এসো হে কেশরী কে বাবা রে? তুলো হে মশারি, মশারির ভিতরে কি? এসো হে কেশরী তুলো হে মশারি, মশারির ভিতরে কি? আরে মা! দাঁড়াও মা, দাঁড়াও। আরে দাঁড়াও। কে মা তুমি? আমি তুমি কোথায় থেকে এলে এখানে মা? কেন আমাকে চিনতে পারছো না? না গো। তুমি আমাকে বিয়ে করলে না? ওই! আমি তোমাকে কেন বিয়ে করবো? আমার বিয়ে হয়ে গেছে, আমার ছেলে মেয়ে আছে। এ মা, আমার ভাতারে ঢাল দেখছিস কে দিদি? মাকে আজকে আমাদের ফুল সজ্জা রাত দুজনে চল। এই তীরে প্রহরী, আমি কে মেয়েটাকে দেখবো। অথচ আমি তোমার স্বামী। মাগে এদিকে আয়। না না না, দাও, দাও, দাও। ওই বেটা! বউ, হ্যাঁ তোর বউ। তুই এত মোটা কেমন করে হলি রে? ও স্বামী, দে দে দে, ভালো করে দে। ও স্বামী ঘুমে গেছে। বউ, তুই শান্তাস না। দেখো একটা কথা কথা আমি আমার আমার ভাতারের কিনা সুরসুরি মিটিয়ে দিবি। এখনই উঠালি কে? আরে আমাদের ফুলসজ্জা রাত হয়েছে। সকাল হবে টেবিলে উঠা। আরে ওটা কথা নয়, নিশি প্রভাতে আবার কাজকর্ম করতে হবে, মেয়ে ছেলেদের কাজকর্ম করতে হবে। বউ ভেতর গলার আবার চিনজি হয়ে গেল। চেঞ্জ বেটা। আরে ওই দাঁড়া, ওই দাঁড়া। বিয়ে করবি? দাঁড়া। ওই! এদিকে আয়। এদিকে আয়। ওই দাঁড়া। আচ্ছা শুনো, হ্যাঁ বলো বলো। তোমাদের আমি জাগতে দিয়ে গেলাম, তোমাদের হাতে আমার সন্তানের জীবন দায়িত্ব। ও আপনি বুঝতে পারলেন না? আমরা দু ভাই যুক্তি সাল্লা করলাম কি রাত্রিটা কি করে কাটবে, তো আমরা বিয়ে বিয়ে খেললাম, রাত্রিটা কাটাবার তো জন্য। বিয়ে করে তোমরা তো ঘুমিয়ে গেছে। না ঘুমাচ্ছিলাম না, এসে তো আমার ছেলেকে কেটে নেবে। ওটা পহরা দিচ্ছিলাম। পহরা? হ্যাঁ
না বাবু আপনিও থাকেন সঙ্গে যদি এবার বৃষ্টি হয় না আপনিও থাকেন সঙ্গে থাকেন যাক রে, যাক রে।